গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম, মানে ভিডিওটা শুরু করলাম। আজকের ওয়েদারটা একটু মেঘলা আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। পরে অবশ্য একটু রোদও বেরিয়েছিল। এখন বাজে প্রায় 8:30। 8:30টার সময় দেখো লিলি চা করে নিয়ে এলো, সঙ্গে আছে বিস্কুট। মামুন খেয়ে অফিসে যাবে, তাই মামুনের জন্য আর রিজুর জন্য চা করলো। আর এদিকে দেখো রায়ান রিজুর চায়ের মধ্যে কয়েকটা বিস্কুট ভিজিয়ে খেয়ে নেবে। সকালটা দেখো, বললাম তো একটু পরিষ্কার আছে, আস্তে আস্তে দেখলাম একটু মেঘলা হয়ে আসছে। এখন বাজে প্রায় 11:30। দেখো লিলি ওদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে, স্যান্ডউইচ করে দিয়েছে। এখন ওরা এটা খাবে। এদিকে দেখো লিলি রান্না চাপিয়ে দিয়েছে, এখানে চিকেন রান্না করছে। চিকেনটা এখন কষানো হচ্ছে। আজকে হবে চিকেন আর ভাত। ও রান্না বান্না করে নিক, এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। আমাকে তো কিছু করতেই দিচ্ছে না, আমি তো হাত পা নিয়েই বসে আছি, চুপচাপ আছি, ভালোই আছি। আবার তো বাড়িতে গিয়ে সেই শুরু হবে, ও আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না, বললো আমিই করবো। এদিকে দেখো আলুটাও ভেজে রেখে দিয়েছে, আর রান্না একাই করছে। আর আমাকে বলছে তুই একটু বিশ্রাম নে। সেটা কি আর নেওয়া যায় বলো? চুপচাপ তো বসে থাকা যায় না। ওইদিকে রান্না করে নিক, আমি ততক্ষণ ঘরটা বিছানাগুলো একটু ঠিক করে নিই। এদিকে ছাদে কয়েকটা জামা কাপড় দিয়ে এসেছিলাম, মানে গতকালকের জামা কাপড় শুকিয়ে গেছে, তাই ভাবলাম তুলে নিয়ে আসি। রায়ান এদিকে দেখো এসে দেখছি মাজা খেতে বসে গেছে। রিজুও স্নান করে চলে এসেছে। ওরা স্নান করে এলো, লিলি আবার ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিল। খুব ভালোই আছে, খাওয়া দাওয়াটাও চলছে ওদের। ওরা এখানে খেতে থাক, আমি একটু স্নান করে আসি। আজকে সকাল সকাল স্নান করে নিলাম, আর রিজু রায়ানকেও খাইয়ে নিলাম, কারণ আজকে একটা জায়গায় ঘুরতে যাব। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে এবং জানতেও পারবে। এদিকে দেখো বেরিয়ে পড়লাম। ওদের বাড়ির থেকে কিছুটা হাঁটতে হয়, তারপরে ওদের গাড়ি গ্যারেজে থাকে, সেখান থেকে নিয়ে এবার যাব বেড়াতে। যেহেতু কলকাতা এসেছি, একটু না ঘুরলে তো হবে না। এটা দেখো খিদির আমরা যাচ্ছি। গাড়িটা একটু স্লো করেছে, তাই তোমাদেরকে দেখালাম। যেহেতু এদিকটা আসা হয় না, আমি অত পরিচিত না, তাই মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছে, আমাকে দেখাচ্ছে, মানে আমাদের সবাইকে দেখাচ্ছে। চলে এলাম প্রিন্সেপ ঘাট। এই প্রথম আমি কিন্তু এখানে আসছি। পাশ দিয়ে যাই, অনেকবার গিয়েছি, দেখি দূর থেকে, কিন্তু কোনোদিন ঢোকা হয়নি। দেখো দেখতে কি ভালো লাগছে। আজকে রোদটাও নেই তো, বেশ ভালোই লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার, গরমও নেই তেমন, সুন্দর লাগছে। তাই ওদের নিয়ে বেরিয়ে পড়লাম, একটু ঘোরাফেরা করব। রায়ান রিজুও খুব আনন্দ করছে, আমিও প্রথমবার দেখছি, আমারও খুব ভালো লাগছে। আমি, রিজু, রায়ান, লিলি আর মামুন, এই কজনে এলাম। দেখো ওরা ফটো তুলছে, ঘুরছে। রায়ান তো একা একাই বেড়াচ্ছে, খুব আনন্দ পাচ্ছে। বাচ্চারা আনন্দ যেটাতে পায় সেটা করাই ভালো। তবে আমার পক্ষে তো সম্ভব হয় না সবসময় বেরোনো। ওর এখানে এলেই, মানে লিলির এখানে যখনই আসি তখনই একটু বেড়াতে বেরোই। এবার চলে গেলাম গঙ্গার ঘাটে। কত সুন্দর দেখতে, দেখলেই মন ভরে যাচ্ছিল। কত লোক এখানে, দেখতে খুবই ভালো লাগছে। আর ঠান্ডা হাওয়া, সুন্দর লাগছিল, পরিবেশটা খুবই ভালো। অনেকক্ষণ কাটালাম এখানে, বসে থাকলাম। রিজু রায়ানও ঘোরাঘুরি করছে, ভালোই লাগলো।
এবার তো রিজু রায়ান কিছু খাবে, পাপড়ি চাট নিয়ে হাজির। ওরা পাপড়ি চাট খাবে। গঙ্গার ধারে বসে পাপড়ি চাট খাওয়ার মজাটাই আলাদা, খুব ভালো লাগছিল। আমি তো কিছুক্ষণ বসেই থাকলাম এখানে। দেখো, আর পিছন দিয়ে ট্রেন ঢুকছে। একদম পাশেই বসে আছি, পিছন দিয়ে ট্রেন যাচ্ছে। এটা একদম অন্যরকম এক দৃশ্য। যেহেতু আমার কাছে এটা সম্পূর্ণ নতুন, তাই আমি বললাম। এবার তো আইসক্রিম খাবে, আইসক্রিম খাওয়ার পালা। আইসক্রিম কিনে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার সময় সূর্য অস্ত দেখলাম, এত সুন্দর লাগছিল, এত মনোরম পরিবেশ দেখে মনটা সত্যিই জুড়িয়ে গেল। সবাই ওই দৃশ্যটা দেখার জন্য অধীর আগ্রহে রইল। আর এদিকে তো দেখে বুঝতেই পারছো, ইডেনের পাশ দিয়েই যাচ্ছি। আসার সময় অবশ্য সিলেদার্সে ঢুকলাম, জুতো টুতো কিনলাম, তারপর চলে এলাম। রাত্রেবেলা ভিক্টোরিয়াটা এত কাছ থেকে দেখে আরো ভালো লাগলো। খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? এখানেও গাড়িটা একটু স্লো করে আমরা দেখলাম, যেহেতু দাঁড়াতে তো পারবো না। দেখা হয়ে গেল, আবার গাড়ি চলতে শুরু করলো। আর এদিকে আছে দেখো ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে, সেটাও দেখতে বেশ সুন্দর লাগছে। আস্তে আস্তে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে রায়ানের খিদে পেয়ে গেছে, ওকে ভাত খাইয়ে দিলাম। একটা হাঁটাহাঁটি করেছে, তাই ও ক্লান্ত হয়ে গেছে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।